ওকে ওকে মামুন ভাই, এই যে 28 তারিখে আপনি গ্রেপ্তার হয়েছে, 28/8/2025 গ্রেপ্তার হলেন। তো কীভাবে আপনি থানায় গেলেন আর কীভাবে গ্রেপ্তার হলেন এই বিষয়টা জানতে চাই। বুধবার ওই দুপুরের দিকে দুইজন অফিসার আমার বাসায় আসে, পুলিশ অফিসার আসলে আমার দেখে আগে জিজ্ঞেস করে তোমার নাম কি, এখন মামুন, বাবার নাম বেলাল বললাম। তো তোমার নামে একটা অভিযোগ দায়ের হয়েছে আমাদের কালো থানায়, তো এই ব্যাপারে কি আলোচনা এখানেই করা যাবে না আপনি সাইডে যাবেন? না, এখানেই করা যাবে, আমার বাসায় আলোচনা করা হচ্ছে, একটু মেইলি ব্যাপার। এই সমস্যা না, আমার তো কোনো ক্লিম নেই সাইডে, বা এ পর্যন্ত আমি ব্যবসায়ী করতেছি, এখানে আমার বসবাস, আমার কোনো ইয়ে নেই। বললে সেখানে আমাকে বলে যে আমাদের পার্শ্ববর্তী বাড়ি যে ওই যে মহিলা রাবেয়া, ওর নাম বললো যে ও মামলা করছে যে আপনি নাকি তাকে ধর্ষণ করছেন, সেটা আবার ভিডিও করছেন, ভিডিও করে সেই ভিডিও দিয়ে আপনি ব্ল্যাকমেইল করে করে টাকা আত্মসাৎ করছেন, এইরকম। এবং এটা তো সম্পূর্ণ বানোয়াট, আর আমার ফাঁসানোর চেষ্টা হয়েছে। তখন ওই স্যারকে আমি কিছু বলছি যে কী কারণে করতে পারে, আমি তার থেকে কিছু আর্থিক টাকা পেতাম, হালাত শুরু ঋণ দেওয়া হয়েছিল সেটা। আচ্ছা, সেই টাকাটা পাবো। তো ওর ওই যে সম্পর্কটা, গোপন সম্পর্ক, এটা আমি বন্ধু বান্ধবের সাথে গল্প করছি, মানে যেহেতু কিছু জানি বন্ধু বান্ধবের সাথে গল্প করছি। ওই বন্ধু বান্ধবের ভিতরে কেউ একজন যায় তাকে বলছে যে তার নামে আমি বাজারে এরকম গল্প করি। গোপন সম্পর্ক কার সাথে আছে তার নাম জানো কি? এখন ওখানে তো সরাসরি ধরা পড়লো মানুষের সামনে। মানে তোমার গ্রেপ্তার হওয়ার আগেও কি ধরা পড়ছে? আমি গ্রেপ্তার হওয়ার আগে, মানে যে ভিডিওগুলো বের হচ্ছে তার আগে, ভিডিও বের হওয়ার আগে ওই মহিলা ধরা পড়ছে। সেটা হচ্ছে ওই মহিলার বাড়িতে ধরা পড়ছে না পুরুষের বাড়িতে? মহিলার বাড়িতে, কিন্তু ছেলেকে তো আটক করতে পারেনি, পিছন ধরে। ছেলেকে চেনা গেছে না, ছেলেকে দেখেনি কেউ, কিন্তু তার যে আসবাবপত্রগুলা সারা পড়ছিল ঘরে, পোশাক, মোবাইল ফোন, এগুলা দিয়ে মানে বোঝা গেছে যে এটা কার পোশাক কার জিনিস। আচ্ছা, ওগুলো তো গেল। আমি গল্প করি, যখন আমাকে ওইরকম বললো যে তুই এরকম গল্প করে বেড়াচ্ছ মানুষের কাছে, হ্যাঁ। তারপরে 2-4 দিন পর আমি ওর কাছে যে পাওনা টাকা ওটার পুনরায় যেভাবে চাইছি এর আগে দিচ্ছে না, যে ওইভাবেই চাইছি। সেটা কি মোবাইলে না সরাসরি চাইছি? যে ভাবি বা যেটাই বলেন, হ্যাঁ, ভাবি করেই ডাকি। ভাবির টাকাটা পাইতাম। হ্যাঁ, আর এই টাকাগুলো সব আমার মায়ের হাতেই লেনদেন আছে। যে টাকাগুলো পাইছি আমার মায়ের হাতেই দেয়। তো এখন আমাকে বলে যে কোনো রকম টাকা দেওয়া যায়। কত টাকা ঋণ দিয়েছিলেন? টাকা দেওয়া হয়েছিল টোটাল 60,000। আর উনি ফেরত দিয়েছে কত? ফেরত দিয়েছে হচ্ছে আপনি আমাকে দিয়েছে 50,000 টোটাল, বুঝছেন? তো যে কিস্তি এবারে দিয়েছিলাম, তো ওরা সুদ হিসাব করে দেখালো হচ্ছে আপনি মানে ওই যে বাড়তি যে টাকাটা দেওয়া লাগে ওটা সহ 72,000 টাকা মতো আমাকে হিসাব জানা। আচ্ছা, 50 দিলে তাহলে আপনি এখনো 22,000-এর মতো পাই। তো ওই 20,000 টাকা কীভাবে হলো, ওই মহিলা একটা ফোন কিনছে, আমি কিনে দিছি হাতে যায়, ওর ছেলে ছিল, মাঝলা ছেলে ছিল, ওই মোবাইলটা কিনে বলতেছে এই টাকাটা মোবাইলত গেল ভাই, আমি কিছুদিন পর এই টাকাটা তোমার দিয়ে দিই, আমার ভাই টাকাটা পাঠাক। আমার ভাইয়ের সাথেও কথা হচ্ছে যে তাক বলে ওই লাস্টের যে 2 কিস্তি বাকি পড়ছে এটা তাই চালালে, যে কোনোভাবে চালালে এই টাকাটা কয়েকদিন পর। প্রথম আমি সম্মত না দিলেও পরে বললাম আচ্ছা মানুষের বিপদ আছে দেখতেছি, এই বলে ওই ফোনটা কিনে দিছি। কিন্তু আমার একটা স্মরণ আছে বগুড়া থেকে, ওই যে বগুড়া পুলিশ ফাঁড়ি আছে না, নবাববাড়ি রোড, আলতাবালির শরীফুদ্দিন মার্কেট, হ্যাঁ সেই মার্কেট থেকে নিচতলায়, ওখান থেকে। তো এই মোবাইলের সাথে একটা সিম ফ্রি, তো ওরা আইডি কার্ড ছাড়া গেছে, একটা সিমও আমি তুলে দিচ্ছি আইডি কার্ড। মানে
ওনার যেহেতু আইডি কার্ড নিয়ে যায় নাই, নিয়ে যায় সেই কারণে আপনার আইডি মানে যায় ওই কার্ড মোবাইলের সাথে সিম ফ্রি, মানে সিমে আবার এমবি আছে, মিনিট আছে, এরকম মানে অফার আছে। জি, ফলে আপনার নামে ওই সিমটা উঠানো হয়েছে, সিমটা উঠানো আছে। কিন্তু সিমটা ব্যবহার করেন উনি। উনি আচ্ছা। ওনার ফোনেতেই সেদিন তুলছি, জি জি, কিন্তু আমি ওই নাম্বার মানে নেওয়ারও প্রয়োজন মনে করিনি, দেখারও প্রয়োজন করিনি। আপনি জানেন কি ওই নাম্বারটা কি জানেন? না, নাম্বার আমার জানা। আচ্ছা আচ্ছা, তো এটা মোবাইলে ইয়ে হয়ে গেল। তো সেই টাকাটাই, ওই 20,000 টাকায় আমার একটা, তো ওই টাকাটা আমাকে দেওয়ার কথা হচ্ছে 2 মাস পর, হুম, বুঝছেন? তো এই 2 মাসে আমি কোনো রকম তার থেকে কোনো টাকা চাইনি, জি। কোনো রকম টাকা চাইনি। আচ্ছা, তারপর পুলিশ এসে আপনার বলে গেল? পুলিশের তো এই কেমন কেস হলো, আর এটা আপনি গত মানে প্রথম থেকে হ্যাঁ, সব হ্যাঁ। কিছু বলতেছি জি। যে কিভাবে তার সাথে আমার গন্ডগোলটা তৈরি হয়। জি। আগে তো ভালো হয়ে গেছে, হুম। ওদের বাড়ির মনে করেন, বাড়ি কি পাশাপাশি আপনাদের? আমার এখন তো এই জায়গার বাড়িতে উঠে আসছি, তখন ওই আগে তখন পাশাপাশি ছিল। তারপরে এই 2 মাস পর 3 মাসের মতো যায় আমার মা বললাম যে পড়াশোনার মাকে কত হবে যে 20,000 টাকা বা 9 টাকাটা দিবি নাকি। হুম, তো মা গেছে, যায় বাড়ির দেখা পাইনি, ওই জন্য গেছিলাম। তারপরে বিকেলের দিকে আমি ফোন দিছি, হুম। এভাবে 2 মাস পর টাকা দেবার চালেন কুড়ি টাকার খবরে দিলাই। বলছে তো তোর টাকা, কারেন্টের লোক আসে আমার বাড়ি ভরে গেছে, লাইন কাটা দিবে যাচ্ছে, কারেন্টের বিল দেয়নি, 2 মাসের বাকি পড়ে গেছে, দেরি করতো, টাকাটা দিলে দেবো। আচ্ছা, ভালো। এই তারিখ মানে কয়েকদিন পর আমার যে শালার বিয়ে ছিল, আপনার শালা? আমার শালা নাম কি? আরিফুল। উনি কি করে? উনি ওই যে বগুড়াতে আপনার ওই যে ইয়েতি জসকোটে আইনজীবী সহকারী। হ্যাঁ, সব। নাম বলুন কি? আরিফুল। আরিফুল, হ্যাঁ, আমার দেখা শালা। যাচ্ছে। তো ওর বিয়ে ইয়ে করে অনুষ্ঠান বিয়ে করে, কোথায় করেন? বিয়ে করছে সান্দুন, কাজী করা সান্দুন। শান্ত। আচ্ছা। তো ওই বাড়ি রাখে আমরা 2 ভাই আসতেছি, আমরা 2 ভাই হ্যাঁ। আসতেছি। আসার সময় যেহেতু আমাদের ওখানে গুডাউন আছে, রাত্রে আমরা পড়া দিদি হয়ে ঘোরাফেরা করি। হুম। তো সেই দিন আসার সময় একটা মানুষের ইয়ে পাই, আবাস পাই, আচ্ছা। কে যেন আমাদের গুডাউনের পিস দিয়ে ওর বাড়িতে ওইদিকে যাচ্ছে। তো 2 ভাই পিছে ঘোরাফেরা করে কাকুর দিকের পাইনি, চলে যাচ্ছি। তারই কিছুদিন পরেই মানুষের মুখে মুখে কথা উঠলো যে অনেকে সাঁতালত ইয়ে করছে, ওই ছেলের সাথে অন্য একটা অবস্থায় দেখছে। ওখান থেকে এটা জানাজানি মানে হয়। কে দেখছে? হিন্দু পাড়ার এক মহিলা। কাকে দেখছে? ওই আপনার ওই যে- মহিলাকে? হ্যাঁ, মহিলাকে আর ওই আর একজন অপরিচিত পুরুষকে দেখছে ছেলেকে। রাতে? দিনের বেলা এটা, দিনে? দিনে। তো শুধু ওই এক মহিলা দেখছে, দেখে ওটা ইয়ে হয়নি তো। আচ্ছা আচ্ছা। তো ওই জিনিসটা গল্প হচ্ছে। তারপরে দেখতেছি রাতে বাড়ির মানুষজন যাওয়া আসা করতেছে, এগুলা গল্প করছে। আপনি এগুলা কিভাবে ব্যাপারে জানেন তার বাইরে মানুষজন যাতায়াত করে? আমার ওখানে গুডাউন না, হুম হুম। যাওয়া আসা করতেছে ওখানে, আবার যে আমার লোকজন আছে, তার মানে আপনার গুডাউনের ওই দিক দিয়ে যাতায়াত করতে হয় কি লোকদের তার বাড়িতে? আমার গুডাউনের মুখে রাখতেই তো রাস্তা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তখন আমি বলি যে কি খবর, তাহলে মানুষজন কৃষক আসে এসে মানে বিভিন্ন একটা কাজের কথা বলে যে আমার বাড়ির মোটর সেটিং হবে, সে মোটরের ব্যাপারে সিদ্ধান্ত যে সেটা। হুম হুম হুম। আচ্ছা বলে যা করে করুক, ওটা ওনার ব্যাপার। তো তারপরে ওই যে আমি ওই গল্প মানে টাকা যখন চাইছি, হুম। সেই টাকা চাওয়াতে রাখবা, হ্যাঁ তুমি বাজারত যা গল্প করিচ্ছ, আমি এ করিচ্ছি সে করিচ্ছি, আমার বাড়িতে এই মানুষ হচ্ছে সে মানুষ হচ্ছে, এগুলা 1 টাকাও তোকে দেওয়া যাবে না, 1 টাকা দেওয়া যাবে না। তুই কী করবো ঘর, আর এই টাকার জন্য যদি আমাকে ফোন দিস তাহলে এই নাম্বার নেওয়া যায়, আমি থানার জমা দেবো। থানার জমা দেওয়া কমো যে স্যার আমি, আমার স্বামী প্রবাসে থাকে, এই যে এই নাম্বারে আমাকে ফোন দিয়ে বিরক্ত করে। তার মানে আগে আপনাকে হুমকি দিচ্ছে? হুমকি দিচ্ছে। এটা আমার ওই বাটন সেটে ইয়ে করা আছে, কি রেকর্ড? ব্যবসায়িক সেট, তো আমি বাটন ফোন ব্যবহার করি। রেকর্ড আছে কি? রেকর্ড আছে, কত রেকর্ড আছে? রেকর্ড আছে। এটা দেওয়া উচিত ছিল, আমাদের জন্য সুবিধা হতো। অফিসারের কাছে তো জমা দেওয়া আছে সেটা। আপনার কি বাটন ফোন দেওয়া আছে? হ্যাঁ, এরকম বাটন ফোন? আমার বাটন ইয়া আছে। আর ওই মহিলা অ্যান্ড্রয়েড ফোন জব্দ হয়নি আপনার? অ্যান্ড্রয়েড, ওটা আমার বাসার।
তবে আমি ব্যবসায়িক ক্ষেত্রে আমার ওই বাটন সেটে যে নাম্বার আছে, পুলিশ যে আপনার ফোনটা জব্দ করছে সেটা বাটন ফোন, বাটনও আছে অ্যান্ড্রয়েডও আছে, দুইটা ফোনে জব্দ দুইটাই করছে। আছে। আচ্ছা আচ্ছা কারণ ওই মহিলা অভিযোগ করছে যে ইমু দেওয়া তার সাথে কথা আছে। আচ্ছা তা আমাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে তোমার সাথে ইমু দেওয়া কথা আছে, যে হচ্ছে স্যার 1 মিনিট 1.5 মিনিট এরকম, মানে স্বাভাবিক বাড়িতে আসি কোনো প্রয়োজন, মানে ইলেকট্রিক কিছু কাজ পারি আমি, বুঝছেন? তো ওনার বাড়িতে যখন ইলেকট্রিক কাজ করবে যায়, আর নিজের ছেলে উপস্থিত থাকে, অথবা বাড়িতে ওর ছেলের বউ আছে, ছেলের বউ মানে কি? আমার ছেলে বিয়ে করছে? ওনার বড় ছেলের বউ আছে, এই বড় ছেলের নাম ওর কি? 3টা ছেলে। বড় ছেলের নাম উলামি, রুহুল আমিন। রুহুল আমিন, সে বিবাহিত, একই বাড়িতেই থাকে। একই বাড়িতে। আচ্ছা ওই লোকজন বাড়িতে থাকে, বুঝছেন, ও উপস্থিত করে কাজ করে দিয়ে আমি চলে আসি। এই ফোন ইমু, তাও দিনের বেলা, রাতের বেলা কোনো কথার কোনো প্রোগ্রাম নেই। আচ্ছা আচ্ছা যেহেতু আমার বাড়িতে মনে করেন বউ আছে, বাচ্চা আছে, হ্যাঁ 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 হ্যাঁ। রাতের বেলা কথা বলতে অপশন নেই। জি তো উনি অভিযোগ করছে তার সাথে ইমুতেই নাকি আমি কথা বলছি, ওই বলে রেকর্ড করছি, এইরকম। তারপরে আপনি থানায় গেলেন কিভাবে? তো অফিসার ওই যে বুধবারের দিন আসে, হ্যাঁ এসে আমাকে বলতেছে যে তোমার নামে অভিযোগ আছে। তখন স্যার বললাম যে এরকম বানোয়াট মিথ্যা, আমি তো এগুলো কিছুই করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার নামে অভিযোগ কী করি? হুম কেন এই ঘটনায় যে ঘটনাগুলো বললাম, জি। এই সামান্য টাকা হ্যাঁ। টাকা নেই, তার সাথে মনে হয় গন্ডগোল, তারপরে যে ধরা পড়া, ওই হ্যাঁ, হ্যাঁ। পুরোটাই ভাবতেছে যে আমার মানে গল্পের জন্য। আমাকে যা বললেন এগুলো পুলিশকে বলছেন, এই তো হুম। বিষয়। তারপর আপনি থানায় গেলেন কিভাবে? থানায় পরের দিন অফিসার আবার ফোন দিয়েছে, আচ্ছা। দিয়ে হচ্ছে ভাই ওই যে আপনি কি বলছিলাম অভিযোগের ব্যাপারটা। আমি বলছি, জি স্যার বলেন। তা আপনি আসেন, আসলে ওসি সাহেব বসে আছে, আপনার সাথে কথা বলে ওটা সংশোধন করে দিবে, আসেন। আমি যাওয়ার আগে আমার ছোটো ভাই সাথে নিলাম, সাব্বির? সাব্বির। আচ্ছা আমার ছোটো ভাই বললো যে যাওয়ার আগে চেয়ারম্যানের সাথে একটু আলোচনা করে যাই। আচ্ছা তখন আমার 2 ভাই চেয়ারম্যানের কাছে গেল, জি বোর্ডে, ইউনিয়ন পরিষদ জি গিয়ে ভাই বললাম যে ভাই এই অবস্থা, আমার নামে একটা অভিযোগ দায়ের হয়েছে, দেখেন তো। তো তখন চেয়ারম্যান ভাই ওকে ওসি ফোন দেয়, আচ্ছা ওসি স্যারকে ফোন দিয়ে বলে যে কী সমস্যা, এখন আমার ছোটো ভাই তো হচ্ছে ওই মামুনের নামে একটা অভিযোগ দায়ের হয়েছে, ওটা দেখালে। তো হচ্ছে আজ তো অ্যারেস্ট সেগুলো নাই। হুম হুম তো হচ্ছে না না অভিযোগ আছে, অ্যারেস্ট হবে না। আচ্ছা তো হচ্ছে তাহলে আমি পাঠিয়ে দিলাম, ভাই করে পাঠিয়ে দিলাম, আপনি কথা বলে সব ইয়ে করে ছেড়ে দিন। আচ্ছা আর এর ভিতরে আমি যাচ্ছি, যাই দেখতেছি যে তো আমারই ভাই এগুলা, আমরা 2 ভাই চলে গেল। যা ওইভাবেই ওসি স্যার আমাকে বললো, কে রে তুমি এগুলা করছো? আমি যে না স্যার এগুলা মিথ্যা, আমি এগুলা করিনি। আপনারা থানায় পৌঁছলেন কয়টার দিকে? থানায় পড়স যে অনুমানিক 5টা 5:30 এরকম, বিকেল 5টা বিকেল। 5টা। আচ্ছা বিকেলের এভাবে আলোচনা হচ্ছে। তারপর ওসি স্যারকে আমার ওই রেকর্ডগুলো শোনালাম যে ওই যে টাকার যে ইয়ে করতেছে, হুম। দেখেন তার, আপনি হয়তো বুঝতে পারতেছেন না, আমার এলাকার যারা লোক, তারা বুঝতে পারবি যে তার কত টাকা লোন আছে, বাড়িঘর সব বন্ধক আছে, হুম স্বামী কদিন হলে বিদেশ গেছে, তা আমাকে যে অভিযুক্ত দিয়েছে আমি 4-5 লাখ টাকা খায়া থুয়ে দিছি, এগুলো মিথ্যা স্যার। আচ্ছা এইভাবেই কথা হচ্ছে। জি তো ধর্ষণের যে অভিযোগ দিছিল, আপনি দেখেন এখন তো সব ডিজিটাল যুগ, চেক আপ ইয়ে করে দেখেন, এইভাবে কথা হচ্ছে। এই কথা হতে হতেই কোনো কারণে ওসি স্যার উঠে চলে গেল, আমি আমার ছোটো ভাই ওখানে ছিলাম। আপনারা কি ওসি স্যারের রুমেই ছিলেন? না, সাইডে ওসি স্যারের রুমের থেকে এই সাইডে একটা রুমে বসা ছিল। আচ্ছা ওসি স্যারও ওই ঘরে আসলে আমাদের সাথে কথা বলে। আচ্ছা একটু উঠে গেল, তারপর কিছুক্ষণ পর আমাকে এক স্যার এসে বললো যে তুমি আমার সাথে আসো, এই বলে এসে সাইডে এক রুমেই বসালো। হুম হুম বসে ওই স্যার আমার ইয়ে করতেছে, সিকিউরিটি করছে। এই পর্যন্তই। না, আপনি গ্রেপ্তার হলেন কখন? আপনাকে বললো যে আপনি গ্রেপ্তার, আপনার নামে মামলা হয়েছে? সেটা বলছে আমি ঘড়ি তো ওখানে নেই, আনুমানিক আনুমানিক পৌঁছা কতক্ষণ পর? আনুমানিক তাও তো তখন 10টা বেজে গেছে মনে হয় রাতে। রাতে 10টা। কারণ এশার আজান দিল, এত ওইটা আমি লম্বা খেয়ে সময় বলছি।
থানায় আপনি কি করলেন বা আপনার সাথে কে কি করলো এই লম্বা সময়? ওসি স্যার উঠে যাওয়ার পর যখন আমাকে আর এক রুমে যে বসানো হলো, আমি ওইভাবে বসে আছি। কারণ কথাবার্তা তো আপনার ছোট ভাই সাহেব? ছাব্বির বাইরে ছিল। ও আপনি আলাদা ঘরে একাই ছিলেন? আমি এই পর্যন্ত জিজ্ঞাসাবাদ যে ওসি স্যার বললো, হুম। ওসি স্যার জিজ্ঞাসা করলো, আমি ওই যে রেকর্ড টেকর্ড শোনালাম। আর যাওয়ার সময় আমি অ্যান্ড্রয়েড সেটটা ছেড়ে চলে গেছি। আচ্ছা, বাড়িতে রেখে গেছিলেন? হ্যাঁ, স্যার বললো যে ওই অ্যান্ড্রয়েডও লাগবি, তোমার নামে যে ইয়ে করছে যে ইমুতে নাকি তুমি কথা বলছো। হুম। তো তখন আমার এক বন্ধুর হাতে, আমার পাড়াপড়শি আমার চাচাতো ভাই, সে মোবাইল ফোনে নিয়ে গেছে? আমাকে ফোন দিয়ে বললাম যে বাসাতে একটা ফোন আছে, তুমি ওই ফোনটা নিয়ে আসো। বলছি আচ্ছা, স্যার আচ্ছা। যাই সেট ওটা দিয়ে দিয়েছি। আপনাকে কখন বললো যে আপনি গ্রেপ্তার বা অ্যারেস্ট এরকম কিছু বললো? না, আমি তো বুঝতে পারিনি। যখন ওই যে কথাটা শেষ করে আমাকে একটা ঘরে ঢুকে দিয়ে ঘর লাগাই দিচ্ছে, তখন আমি বুঝলাম যে আমি আর হয়তো আজ বাড়িতে যাওয়ার পাবো না। তার আগে আপনাকে আর কিছুই বলেনি যে আপনাকে গ্রেপ্তার করা হলো? ভালো মন্দ কিছুই বলে নাই? না, আমার যে জরুল ভাই আশা করছে যে ওরা মামলা করবি। কে ব্যবসা বলছে? জরুল ভাই আমার চাচাতো ভাই, আচ্ছা। এমন চাচাতো ভাই। তা কোনো পুলিশ আর আপনাকে কিছুই বললো না আপনার নামে মামলা হয়েছে বা মামলা হবে বা আপনাকে গ্রেপ্তার করা হলো বা গ্রেপ্তার করা হবে এরকম কিছু বলে আমাকে নাই? ওই যে সাইডে এক রুমে এসে বসে দিল, হ্যাঁ। দিয়ে এক স্মারক বলতেছে যে তুমি এনাকে দেখো। আচ্ছা। যখন এনাকে দেখো বললো, তখন থেকে তো আমি বুঝে নিয়েছি যে আমি আটক। আপনার মোবাইল কে নিয়েছিলেন? মোবাইল ওসি স্যার নিয়েছিল না, না ওসি স্যার না, ওই মহিলাদের একটা অফিসার আছে, কি নাম? অন্য অফিসার নিয়েছে। আর আপনাকে ইয়ে হাজতে ঢুকে ঢুকে? হাজুতে না, এরকম একটা অফিস ঘর আছে। হ্যাঁ, ওটা হাজুত, ওখানে একটা ওটা হাজুত বা জেলখানা মনে করে, থানার জেলখানা না? জেলখানা ঢুকায়নি তো, এইরকমই মনে করেন কাজ করতেছে, সেই ঘরত বসে রাখছে। হ্যাঁ। বসে রেখে জি। এক অফিসার বললো যে ভাই দেখো, হ্যাঁ। এই বলে চলে গেল। আমি ওখানে বসে আছি। তারপর? তারপরে আমি তারও 1-8 ঘন্টা পর হ্যাঁ। আর এক রুমে নিয়ে যা দরজা লাগিয়ে দিই। ওই দরজা লাগিয়ে দেওয়ার পর আমার ওই চাচাতো ভাই এসে বলতেছে যে ওরা মামলা করবি। থানায় কি বাজি ছিল? ওরা উপস্থিত ছিল। আপনি যাওয়ার আগে ওরা ছিল না? না, আমি যাওয়ার পর পরে ওরা গেছে? যাওয়ার পর ওদের তিনি শুনতেছে, ওসি স্যার কি বলো তোমাকে রে, কি এখন বলো। তখন ওরা বললো যে আমাকে এই ছেলে 3 বছর যাবৎ ইয়ে করছে, দর্শন সেটাকে করছে। আপনার সামনে? আমার সামনে, আমার সামনে বলতেছে যে 3 বছর যাবৎ দর্শন করছে, ভিডিও করছে, ছেলে ভিডিও দেখে আমার থেকে টাকা আত্মসাৎ করছে, আচ্ছা। এরকম ওসি স্যার বলল। আমি ওসি স্যার বলবো এটা মিথ্যা স্যার। আমার কাছে দেখেন ফোন রেকর্ড আছে, উনি এর আগেই আমাকে বলছে যে এগুলো গল্প গুজব করার কারণে যদি আমার কোনো সাংসারিক অশান্তি বা আমি যদি মানুষের কাছে ইয়ে হয়ে যায়, ধরা হয়ে যায়, তাহলে তো সমস্যা আছে। তার মানে ওই ভিডিওটা আপনি শোনেন নাই? এটা তো না, ভিডিও সেট আমি ব্যবহার করি না। তো আমি আমার যে নাম্বার ব্যবসায়ী আপনার বাটন নামে ফোনে, মামলা যে হয়েছে, এই মামলার বিষয়টা আপনি জানেন কি? কি মামলা বা কি কারণে মামলা, এটা জানেন কি? সেটা আমি ওই ইয়েতে যায় জানতে পারছি, কোথায়? জেলে যায়। জেলখানার ভিতরে যা জানতে পারছেন? ভিতরে কেমনে জানলেন? ভিতরে ওই যে কেস টিকিট আমাকে দেয় না, হ্যাঁ, হ্যাঁ। ওই কিস টিকিট নিয়ে যখন জেলে আমি, আমার সহপাঠীরা ছিল, ওরা বলতেছে কি মামলা ভাই, আমি তো পাওয়া পারছি না, এই যে এটি খালি ইয়ে দিছে, ধারা লেখা দিছে। তোর ভিতরে একজন বোঝেন না, আসামি তো থাকেই। আচ্ছা, আচ্ছা। তারা হচ্ছে এটা তো বড় বারে 15 গাফির মামলা দিছে, নিচে বাংলাদেশে 15 গাফি লেখা আছে, আর উপর যেটা ধারা, ওই ধারা তো আর বুঝতে পারছি না আমি যে ধারা কি। আচ্ছা। তো তখন ওই ছেলে করছে যে এই লেখা আছে, এটা হচ্ছে মানে ফটো দিয়ে ব্ল্যাকমেল করে তারই মামলা। তো তখন আমি কোনো যে ওটি অভিযোগের টাইমে আমার ধর্ষণ, টাকা তোষার, এখন খালি 15 গাফি আর টাকা ব্ল্যাকমেল এলে ধর্ষণ করে গেলাম। আচ্ছা, তাহলে একটা ভিডিওর জন্য আপনার কাছে আপনার বিরুদ্ধে মামলা। অভিযোগটা হচ্ছে ওই ভিডিওটা আপনি করছেন, রেকর্ড করছেন এবং আপনি ফেক ফেসবুক আইডিতে ছড়াইছেন। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এরকম কোনো ভিডিও আপনি ওই মহিলার ভিডিও করছেন কি না? না, না, কোনোদিনই করেন না? কোনোদিনও না।
বা অন্য কারোর কাছ থেকে এরকম কোনো ভিডিও আপনি সংগ্রহ করছেন কিনা, না বা শুনি আপনি নিজে ফেক আইডি থেকে বা কোনোভাবে কোনো ইয়েতে ছড়াইছেন কিনা? না, আমার তো কোনো ফেক আইডি থেকে আমার একটা রিয়েল আইডি। এমনি মামুন ব্যবসার কাজে ব্যবহার হয়, যে কোনো ভাড়া টাড়া মারলে সেগুলো একটু হালকা পাতলা ভিডিও করে তার করে ছেড়ে দিই। যে ভিডিও, ওই ভিডিও আপনার মোবাইলে পাই নাই পুলিশ, বা আপনার মোবাইলে নাই? সেটা তো বলতে পারতেছি না, আমি যেহেতু আপনি জানা মতে ওই ভিডিওটা আপনার ফোনে ছিল কিনা? না, আমার ফোনে তো ভিডিও নেই। তার মানে মামলার পরে ভিডিওটা ছড়াইছে যখন আপনি জেলে, এইরকম? আমরা স্বাভাবিক যে এরকম মানুষ ফেসবুকে দেখতেছে, এরকম একদিন আমার মোবাইলে আমার বাড়ি আলি, হ্যাঁ, কারণ আমি তো মোবাইলে ইয়ে করি না, আমার মেয়ে সারাক্ষণ কার্টুন দেখে, জি, আর আমার বাড়ির যখন সন্ধ্যার পর একটু ফ্রি ট্রি পাই তখন হালকা পাতলা ফেসবুকে যায় দেখে। ওই দেখতে দেখতে যেদিন ওই ভিডিও বাড়াছে আমার কাছে, "এই দেখো কয়দিন মানুষ করছে, এই দেখো ভিডিও।" তার মানে ওই ভিডিও আপনি জেলে যাওয়ার আগেই ছড়াইছে? জেলে যাওয়ার, আপনি জেলখানায় যাওয়ার আগে ওই ভিডিওটা এলাকায় ছড়ে গেছে, এইরকম বিষয় তো? ভিডিওটা ছড়ে গেছিলো আপনার হচ্ছে ওই মহিলা যেদিন ওই বাসায় দেওয়া ইয়েটা ঘটে। কতদিন আগে আপনার মামলা এখন কতদিন আগে করছিল? 15-20 দিন, 20 দিনের মতো। 15-20 দিন আগেই করছিল, তারপরে তারপরে মামলাতে আমার যে ওরা আমি করছি। বুঝতে পারছি, মানে ভিডিও এখন বাজারের লোকজন বলা বলি করতে বুঝছেন যে ওরা অকাম টকাম করলো, ইয়া করলো, আর ভিডিও বানানোর দোষ দিল। তো আপনি ওই যে একটা সাংবাদিক আমার ছবি ছাড়ছে, দেখছেন কি? কিন্তু একটা পত্রিকায় আপনার বিষয়ে রিপোর্ট আসছে, আমি এটা দেখছি। ওই জিনিসটা আবার কিন্তু ওই যে মাহবুব নামে ছেলে ইয়ে করছে, শেয়ার করছে। ওটা যতগুলো কমেন্ট হচ্ছে দেখছেন আপনি, কমেন্ট সবাই মানে এনার পক্ষে ছিল, যে ছেলে কখনো সবাই ইয়ে করছে। আমি অবসরে বলছিলাম যে আমাদের মানে আমার দাদার পর থেকে এগুলো মামলা টামলা এগুলো ইয়ে নেই। আমরা এতদিন ওই জায়গায় আছি, কারোর সাথে কোনো দুই কথা নেই, গন্ডগোল নেই, মারামারি নেই। এখানে চাচা আছে, ইয়ে আছে, তারা বলতে পারি আমরা কি ঝুট ঝামেলা আছে, এনার সাথেও চলা ইয়ে নেই। তার মানে মূলত ওই যে আপনি যে টাকা পাবেন, এই পাওনা টাকা নিয়ে এই সমস্যা, এইটা? হ্যাঁ, ওই টাকার থেকেই গন্ডগোল। আরও ধরা পড়লো ওরা ওরকে চলাফেরার ক্ষেত্রে, আর ইয়ে করতেছে, মনে করছে আমার গল্পের কারণে তারা এই সংসার নষ্ট। 24-25 দিন পরের ঘটনা। কতদিন জেল কাটতে হলো আপনাকে জেলখানে ছিলেন? থাকলাম 29 তারিখে থানায়, দিন গণনা করেন নাই? 18 দিন? 18 দিন হচ্ছে। 18 দিন থাকতে হয়েছে, মানে 17 দিন থাকতে হয়েছে আর কি, 18 দিনের মাথায় আপনি বের হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। মামলাটির তদন্তাধীন আছে, দেখা যাক তদন্ত রিপোর্ট কি আসে, আপনার বিপক্ষে আসে না আপনার পক্ষে আসে, তখন বোঝা যাবে প্রকৃত ঘটনাটা কি আর কি। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ।